আসসালামু আলাইকুম। আজকে আমি গাভীর ইনফার্টিলিটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি ডেয়ারি খামারকে লাভজনক করতে হলে 3টি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হলো গাভীটি যেন প্রতি বছর একটি করে বাচ্চা প্রসব করে। 2 নম্বর হলো প্রসবকৃত গাভীর বাচ্চাটিকে সঠিকভাবে লালন পালন করে তা স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করতে হবে এবং বাছুরটিকে একটি ভবিষ্যৎ ভালো ষাঁড় অথবা গাভীতে পরিণত করতে হবে। আর 3 নম্বর হইল গাভীর উলানের যাবতীয় রোগ ম্যানেজমেন্ট করতে হবে। এই 3টি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে ডেয়ারি খামার অবশ্যই লাভজনক হবে। আমি ইতিপূর্বে গাভীর বাচ্চার লালন পালন এবং উলানের যাবতীয় রোগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি গাভীর ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি প্রথমেই ইনফার্টিলিটি কি সেটা আলোচনা করব। ইনফার্টিলিটি এমন একটা অবস্থা যাতে গাভী সঠিক সময়ে গরম হয় না অথবা গরম হলেও বাচ্চা উৎপাদন হয় না অথবা গাভী সঠিক সময়ে গর্ভধারণ করে না। সুতরাং ইনফার্টিলিটির বিভিন্ন কারণ জেনে তদনুযায়ী যদি আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি তাহলে গাভীর বন্ধ্যাত্ব দূর করা হবে এবং গাভীটি প্রতি বছর সঠিকভাবে একটি করে বাচ্চা প্রসব করবে। এখন গাভীর বন্ধ্যাত্বর কারণগুলো আলোচনাগুলি। প্রথমেই আমরা যে কারণটা বলবো সেটা হলো নিউট্রিশনাল কারণ। নিউট্রিশনাল কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো ভিটামিন এবং মিনারেল ডেফিসিয়েন্সি। গাভীর বন্ধ্যাত্বের প্রধান কারণগুলোর মধ্যে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি অন্যতম। যে সমস্ত ভিটামিন এবং মিনারেলের ঘাটতির জন্য গাভীর বন্ধ্যাত্ব দেখা দেয় তার মধ্যে অন্যতম হল ভিটামিন এ, ডি, ই, কপার, কোবাল্ট, সেলেনিয়াম এবং আয়োডিন। আমি আবার বলছি, যে সমস্ত ভিটামিন এবং মিনারেলের ঘাটতির জন্য গাভীর বন্ধ্যাত্ব দেখা দেয় তার মধ্যে প্রধানগুলো হলো ভিটামিন এ, ডি, ই, কপার, কোবাল্ট, সেলেনিয়াম এবং আয়োডিন। সুতরাং এই সমস্ত ভিটামিন এবং মিনারেল গাভীর রেশনে সঠিকভাবে সরবরাহ করতে হবে এবং এর প্রতিটি উপাদান সমৃদ্ধ খাবার আমাদের গাভীকে সরবরাহ করতে হবে। কাঁচা ঘাসে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং মিনারেল থাকে, তাই গাভীকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সরবরাহ করলে আমরা এই সমস্ত ভিটামিন এবং মিনারেলের ঘাটতি সহজেই পূরণ করতে পারব। যদি কাঁচা ঘাসে সঠিক পরিমাণ পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেলগুলি না থাকে বা না পাওয়া যায় তাহলে আমরা আমাদের আশেপাশে প্রায় দোকানেই এই ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ প্রিমিক্সগুলো পাওয়া যায়, সেগুলি আমরা গাভীকে সরবরাহ করব। আমরা এই কাজগুলো করার আগে গাভীকে আমরা সঠিক সময়ে কৃমিনাশক ঔষধ খাওয়াবো এবং গোবর পরীক্ষা করার পর স্পেসিফিক কৃমির ট্রিটমেন্ট দিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ আমরা যদি ভিটামিন মিনারেল সাপ্লাই দিই তাহলে আমরা সঠিক ভালো একটা ফলাফল পাব। 2 নম্বর আমরা যে কারণটা উল্লেখ করব সেটা হলো এনার্জি ব্যালেন্স। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত গাভী বেশি পরিমাণ দুধ দেয় তাদের নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয়। নেগেটিভ এনার্জি ব্যালেন্স হলো উৎপাদনের যে গাভীর দুধ উৎপাদনের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বের হয় এবং সেই পর্যাপ্ত পরিমাণ প্রোটিন যদি আমরা খাবারে সরবরাহ না করি তাহলে গাভীটি নেগেটিভ এনার্জি ব্যালেন্সে ভুগে এবং এই গাভীটি পরবর্তীতে
গরম হতে দেরি হয় এবং আমরা কাঙ্ক্ষিত প্রতি বছর গাভী থেকে বাচ্চা পাবো না। সুতরাং যে সমস্ত সবুজ ঘাসে পর্যাপ্ত প্রোটিন আছে, বিশেষ করে লিগিউম জাতীয় ঘাস যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়াই, তাহলে গাভীর নেগেটিভ এনার্জি ব্যালেন্স থেকে আমরা মুক্ত পাব এবং গাভীটি সুস্থ সবল থাকবে এবং প্রতি বছর একটি করে বাচ্চা প্রসব করবে। যদি পর্যাপ্ত কাঁচা ঘাসের মধ্যে পর্যাপ্ত প্রোটিনগুলি না পাই, তাহলে আমরা প্রোটিন কনসেন্ট্রেট ব্যবহার করতে পারি। 3 নম্বর একটি কারণ, সেটা হলো আরও খুবই গুরুত্বপূর্ণ, হিট স্ট্রেস রিডাকশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মাত্র কয়েক মাস, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রির আশপাশে থাকে বা 25 ডিগ্রি কম থাকে, আর সারা বছরই তাপমাত্রা 25 ডিগ্রির উপরে থাকে। কিন্তু আমাদের গাভীর জন্য 25 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উপযোগী তাপমাত্রা। এর বেশি হলেই আমরা গাভীটিকে হিট স্ট্রেস ম্যানেজমেন্টে যেতে হবে আর কি। শীতকালে আমাদের দেশে তাপমাত্রা সাধারণত 15 থেকে 20 ডিগ্রি বা থাকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে 15 ডিগ্রির নিচে নামে। উত্তরাঞ্চলে কিছুদিন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামে। এই ক্ষেত্রে আমরা কিছু স্পেশাল কেয়ার নিলেই গাভীকে শীত থেকে রক্ষা করা খুবই সহজ হয়। কিন্তু গরম থেকে রক্ষা করাটাই আমাদের দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের দেশে বেশিরভাগ সময়ই 30 থেকে 40 ডিগ্রি মধ্যে তাপমাত্রা থাকে। সুতরাং গাভীর তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা যদি 25 ডিগ্রি বেশি হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা গাভীকে স্ট্রেসের দিকে যাই এবং এই ক্ষেত্রে গাভী কিন্তু সঠিক সময়ে গরম হবে না এবং বাচ্চা উৎপাদন হবে না। তাহলে আমাদের তাপমাত্রা ম্যানেজমেন্ট করার কিছু পদ্ধতি আমি বলতেছি। গাভীর ঘর অবশ্যই খোলামেলা রাখতে হবে, ঘরে ফ্যান লাগাইতে হবে, ঘরের চাল কমপক্ষে 14 থেকে 18 ফুট উঁচুতে রাখতে হবে। টিনের পরিবর্তে আমরা সিমেন্টের টিন ব্যবহার করতে পারি। চালের উপর পানি স্প্রে ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন হলে গরুর গায়ে পানি স্প্রে ব্যবহার করা দরকার হয়, এবং চালের উপর ভেজা যদি পাটের ছালা ব্যবহার করি, তাহলেও আমরা হিট স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারব। এখন বলবো কি কি রোগের কারণে গাভীর বন্ধ্যাত্ব হয়। 1 নম্বর যে রোগটা হয় সেটা হলো সিস্টিক ওভারিয়ান ডিজিজ। 2 নম্বর হইল এন্ডোমেট্রাইটিস বা ইউটেরাইন ইনফেকশন। 3 নম্বর হইল অ্যানেস্ট্রাস। 4 নম্বর হইল রিপিট ব্রিডিং। এই 4টে রোগ আমি পরবর্তীতে আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। শুধু আমি রোগের নামগুলা বললাম, আমি আবারই বলছি রোগগুলা কী কী রোগের কারণে গাভীর বন্ধ্যাত্ব হয়। 1 নম্বর হলো সিস্টিক ওভারিয়ান ডিজিজ, 2 নম্বর হলো এন্ডোমেট্রাইটিস, 3 নম্বর হলো অ্যানেস্ট্রাস, 4 নম্বর হলো রিপিট ব্রিডিং। সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।